নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পহেলগাঁও ঘটনার পর ভারত পাকিস্তান সংঘাতে ভারত সিন্ধু নদীর চুক্তি রদ করে দিয়ে জল অস্ত্রে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়ে ছাড়েছে। আর এতে করে যে পাকিস্তানে জলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে, বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে এবং দেশের মধ্যে পাকিস্তানের নেতারা নানা রকমভাবে মন্তব্য করে যাচ্ছেন। বলা যায় যে পাকিস্তানে সিন্ধু নদীর জলের জন্য ত্রাহি ত্রাহি অবস্থা সৃষ্টি হয়েছে, আর এই জন্যই পাকিস্তানের নেতারা আলটপাকা মন্তব্য করে যাচ্ছেন, যুক্তিহীন মন্তব্য করে যাচ্ছেন। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ ইহসান আফজাল যুক্তিহীন মন্তব্য করেছেন, যার পাল্টা দিয়েছেন ভারতের অন্যতম রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যুক্তি এবং তথ্য সহকারে, যে ব্রহ্মপুত্রের জল আটকালে বরং ভারতের জন্য অভিশাপ নয় আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। আর ইহসান আফজালের মন্তব্যকে পুরোপুরি তথ্য সহকারেই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে পাকিস্তানের এ ধরনের মন্তব্য শুধু যুক্তিহীনই নয়, তথ্যের বাইরে, এবং এটা অবশ্যই হাস্যকর। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। ইহসান আফজল আসলে কি বলেছিলেন? সিন্ধু নদীর জল বন্ধ হওয়ার পর যে পাকিস্তানে ত্রাহি ত্রাহি অবস্থা সৃষ্টি হয়ে গেছে জলের জন্য, এবং পাকিস্তানে যে সিন্ধু নদীর জল আটকে দেওয়ায় ভীষণ খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে ইহসান আফজলকে বলতে বাধ্য হয়েছে যে ভারত যদি পাকিস্তানের জল বন্ধ করতে পারে তাহলে চীনও ভারতের সঙ্গে একই কাজ করতে পারে। মনে হয় সেটা একেবারে ভালো কাজ হবে না। এমনটা চলতে থাকলে পৃথিবী জুড়ে নতুন এক যুদ্ধ শুরু হবে। অর্থাৎ ব্রহ্মপুত্র নদের জল যদি চীন আটকে দেয়, এই বিষয়েই ইহসান আফজাল একথা বলেছেন। আসলেই কি সেটা সম্ভব? সেটা সম্ভব কিনা সেই প্রশ্নে আসার আগে বলবো যে চীনের সঙ্গে ভারতের এখন সরাসরি সংঘাত নেই, তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে কেন চীন ভারতের সঙ্গে সংঘাতে যাবে? এর মধ্যে বড় প্রশ্ন হলো, চীন একটি ব্যবসায়ী দেশ, ব্যবসা ছাড়া কিছু বুঝে না। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানে রয়েছে 24 কোটি মানুষ আর ভারতে 140 কোটি মানুষ, অর্থাৎ 24 কোটি মানুষের দিকে বেশি নজর দিবে চীন, না ভারতের 140 কোটি মানুষের দিকে বেশি করে নজর দিবে ব্যবসায়িক দিক দিয়ে? আর পাকিস্তানে দেউলিয়া অবস্থা, মানুষের ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে, কিন্তু ভারতে 140 কোটি মানুষের ক্রয় ক্ষমতা অনেক ভালো। তাই কোনো অবস্থায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে গিয়ে এভাবে ব্রহ্মপুত্রের জল আটকে দেবে বলে অন্ততপক্ষে মনে হচ্ছে না। ইহসান আফজালের কথা ধরে নিলেই হাস্যকর মনে হয় তার যুক্তিটা, কারণ পাকিস্তানের পক্ষ নিয়ে যতই অস্ত্র সরবরাহ করুক ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতে, সেটা কিন্তু ব্যবসায়িক কারণেই অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানকে চীন। কিন্তু ব্রহ্মপুত্রের জল আটকে সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে চীন যাবে বলে অন্ততপক্ষে ব্যবসায়িক দিক বিবেচনা করলে চীন এ ধরনের সিদ্ধান্ত নেবে না। আর যদি নিয়েই নেয়, সেই হিসাবে কি হতে পারে? এ নিয়ে অবশ্যই যুক্তিপূর্ণ এবং তথ্যপূর্ণ মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে ব্রহ্মপুত্রের জলের মূল আধার ভারতবর্ষই। কি করে? অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ডের নদীর জল প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রকে পরিপুষ্ট করে। এখানে আরও মজার তথ্য যে ভারত চীন সীমান্তে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ প্রতি সেকেন্ডে 2000 থেকে 3000 কিউবিক মিটার, আর অসমে ব্রহ্মপুত্রের
জলের প্রবাহ প্রতি সেকেন্ডে 15,000 থেকে 20,000 কিউবিক মিটার। তাহলে বাকি 13,000 থেকে 15,000 কিউবিক মিটার জল কোথা থেকে ভারতে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রে? নিশ্চিতভাবেই সেটা ভাবার বিষয়। এই জন্যই যে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়ে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় বর্ষার মরশুমে, যার কারণেই 15,000 থেকে 20,000 কিউবিক মিটার জল প্রবাহিত হয় ব্রহ্মপুত্রে। এটাই তথ্য, এটাই যুক্তি। ব্রহ্মপুত্রে চীনে নাম ইয়ারলুং সাংপু, অসমে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে সিয়াং নদী নামে, আর অসমে এসে নাম পরিবর্তন হয়েছে ব্রহ্মপুত্র। চীনে 1700 কিলোমিটার ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য, আর অসমে 510 কিলোমিটার দৈর্ঘ্য। কিন্তু অসমে যেহেতু অনেক অনেক নদী, শাখা নদী, উপনদী রয়েছে যা ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে, এবং শাখা নদী, উপনদীর জল ব্রহ্মপুত্রে মিলিত হয়ে ব্রহ্মপুত্রকে পরিপুষ্ট করেছে, তাই এ নিয়ে যে কোনো চিন্তার কারণেই সে কথাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। ব্রহ্মপুত্রের উৎপত্তি আসলে তিব্বত থেকে হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের কাছে চেমাইয়ুংডুং হিমবাহ থেকে, কিন্তু 1700 কিলোমিটার দৈর্ঘ্য হলেও হিমবাহের জল এবং বৃষ্টিপাতের কারণে ভারত এবং চীন সীমান্তে ব্রহ্মপুত্রের প্রতি সেকেন্ডে জলের প্রবাহ 2,000 থেকে 3,000 কিলোমিটার, কিন্তু 510 কিলোমিটার অসমের সীমান্তে, এবং অসম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ডে এত বৃষ্টিপাত হয় যে ব্রহ্মপুত্র পরিপুষ্ট হয়ে যায়। কারণ হলো যেসব নদী ব্রহ্মপুত্রকে পরিপুষ্ট করে সেগুলো হলো সুবনশিরি, মানস, লোহিত, কামেং, দানশিরি, কপিলি, এবং কাশী, গাড়ু, জয়ন্তিয়া পাহাড় থেকে সৃষ্ট নদীগুলো হলো কৃষ্ণা নই, দিগাড়ু এবং কুলসির মতো নদী। এছাড়া আরও অনেক নালা, ছোটো নদী রয়েছে নাম না জানা, সেগুলোর জলও কিন্তু ব্রহ্মপুত্রে এসে পড়ে, এবং সেই সব নদীর, শাখা নদী, উপনদীর জল ব্রহ্মপুত্রে এসে ব্রহ্মপুত্রকে পরিপুষ্ট করে। আর এটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে যদি চীন নদীবাদ দিয়ে ইয়ারলুং সাংপুর জল আটকে দেয়, তাহলে অসমে যে প্রতি বছর ভয়াবহ বন্যা হয় সেই বন্যা থেকে রেহাই পেয়ে যাবে। অসম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশের নদীগুলোর জল ব্রহ্মপুত্র দিয়ে প্রবাহিত হয়ে গেলেও দুকুল চাপিয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে না, অর্থাৎ অভিশাপ থেকে অসম বেঁচে যাবে, কিন্তু কোনো অবস্থায় জলের কমতি হবে না। কারণ ভারতবর্ষে যেসব শাখা নদী এবং উপনদীর জল ব্রহ্মপুত্রে এসে মিলিত হয়, সেই নদীগুলির জলেই ব্রহ্মপুত্র পরিপূর্ণ থাকবে, আর কোনো দিন ব্রহ্মপুত্রের জলের অভাব দেখা দেবে না। তাই পাকিস্তান যতই অযৌক্তিকভাবে এবং হাস্যকরভাবে চীনকে দিয়ে ভারতের সঙ্গে সংঘাত সৃষ্টি করার এবং জলকে অস্ত্র ব্যবহার করার কথা বলুক না কেন, চীন এক তো ব্যবসায়িক দিক দিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাবে না, 2 নম্বর যদি ইয়ারলুং সাংপু নদীতে নদীবাদ দিয়েও দেয় তাহলেও ভারতের জলের সমস্যা দেখা দেবে না। চীনে 1700 কিলোমিটার লম্বা, তাহলে 2,000 থেকে 3,000 কিউবিক মিটার জল কেন? আর ভারতে মাত্র, বিশেষ করে অসমে মাত্র 510 কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য, সেখানে 15,000 থেকে 20,000 কিউবিক মিটার জল। তাহলে এত জল কি করে ব্রহ্মপুত্রে তৈরি হচ্ছে এই কারণেই যে
অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বর্ষার মরশুমে। মেঘালয়ের চেরাপুঞ্জির কথা নিশ্চিতভাবেই সবাই জানেন যে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে ধরে নিন যে চেরাপুঞ্জি, মৌসিনরাম এমন একটা জায়গা মেঘালয়ের যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এতেই অনুমান করা যায় যে উত্তর পূর্বে কী পরিমাণ বৃষ্টিপাত হয় বর্ষার মরশুমে। আর সেই বৃষ্টিপাতের জল যে স্বাভাবিকভাবেই ব্রহ্মপুত্র নদে এসে মিলিত হয়, আর এতেই ব্রহ্মপুত্রের নদী পরিপুষ্ট হয় জলে। আর এতে যে চীনের জল এসে মিলিত হয়ে ব্রহ্মপুত্রের জলকে দুকুল চাপিয়ে দেয় এবং বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় অসমে নিচু অঞ্চলে, সেটা নিশ্চিতভাবেই। কিন্তু চীন যদি জল আটকেও দেয় তাহলে কি হবে, যে বার্ষিক অভিশাপ থেকে অসম বেঁচে যাবে ব্রহ্মপুত্রের বন্যার হাত থেকে। লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না, এটাই পরিষ্কার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বাসিন্দা এবং অসমের মধ্য দিয়েই ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার থেকে আর ভালো কেউ ব্রহ্মপুত্র নিয়ে জানবেন না। তাই পাকিস্তানের ইহসান আফজালের পাল্টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুক্তি এবং তথ্য সহকারে বুঝিয়ে দিলেন যে ব্রহ্মপুত্রের জল আটকে দিলেও কোনো অবস্থায় ভালো ছাড়া ক্ষতি হবে না ভারতের, বরং ক্ষতি হতে পারে বাংলাদেশের। কারণ চীনের দেখাদেখি ভারত যদি ব্রহ্মপুত্রে বাঁধ তৈরি করে দেয় তাহলে বাংলাদেশে প্রবাহিত হওয়া যমুনা এবং যমুনা গঙ্গায় মিশে মেঘনার নদীতে মিলে যে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়েছে সেখানে জল সংকট দেখা দেবে এবং এতে করে বাংলাদেশে জল সংকট দেখা দিয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। অর্থাৎ পাকিস্তানের কথা মেনে চীন যদি ইয়ারলুং সাংপুর জল আটকে দেয় তাহলে পাকিস্তানের বর্তমানের দূষর বাংলাদেশ জলের সংকটে পড়ে মরুভূমির রূপ ধারণ করতে পারে, ভারতের কিছু হবে না। আসলেই ভারত এমন একটা অবস্থানে রয়েছে ভৌগোলিক দিক দিয়ে, পাকিস্তান, বাংলাদেশ, চীন সব দেশ থেকেই মোটামুটি সুবিধাজনক অবস্থায়। আর এখানে উল্লেখযোগ্য একটা বিষয় বলা যায় যে ভারত তো সন্ত্রাসী তৈরি করতে পারে না, কারণ ভারত নিজেদের দেশের মানুষের জীবনের মূল্য বুঝে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সিরিয়া, ইয়েমেন তারা নিজেদের দেশের মানুষের মূল্য বুঝে না, নিজেদের দেশের মানুষের জীবনের কোনো দাম দেয় না, যার কারণেই নিজেদের দেশের মানুষকে সন্ত্রাসী সংগঠনে জড়িত করতে এবং তাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে উৎসাহ দেয়। যার কারণেই বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সিরিয়া, ইয়েমেনে সন্ত্রাসী সংগঠনে গিজগুট করছে এবং সন্ত্রাসী সংগঠনে যুবকরা জড়িয়ে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে। অর্থাৎ যুবকরা নিজেদের জীবনকে যে মূল্য দেয় না এবং তাদের রাষ্ট্রগুলো যুবকদের জীবনকে মূল্য দেয় না বলেই এভাবে সন্ত্রাসের জড়িত করে এবং সন্ত্রাসে উৎসাহ দেয় এবং উৎসাহ দিয়ে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতকে সন্ত্রাস দিয়ে অস্থিরতা করার সৃষ্টি করে। কিন্তু ভারত তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন নিজেদের দেশের মানুষের জীবনের মূল্য দেয়, গুরুত্ব দেয়, যার কারণেই সন্ত্রাসে কোনো অবস্থায় জড়িত করতে উৎসাহ দেয় না এবং চেষ্টাও করে না। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ নিজেদের দেশের যুবকদের জীবনের কোনো গুরুত্ব দেয় না, মূল্য দেয় না, যার কারণেই সন্ত্রাসে গিজগিজ করছে বাংলাদেশ এবং পাকিস্তানে। বিশেষ করে পাকিস্তানে তো রীতিমতো ধরেই নেওয়া যায় যে প্রতিটা অঞ্চলে সন্ত্রাসী সংগঠন গিজগিজ করছে। কারণ সেই সব দেশে বিশেষ করে পাকিস্তানে ভারতের সঙ্গে স্বাধীনতা ভোগ করলেও এখনও যে পাকিস্তানে মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া শিখেনি, গণতান্ত্রিক মূল্যবোধে মানুষের জীবন ধারণের মানদণ্ড উন্নত করার ব্যবস্থা শিখেনি, সন্ত্রাসে গিজগিজ করা থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আর
অন্য কোনোভাবে ভারতের সঙ্গে পাকিস্তান পারে না, কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করতে হবে, কারণ তাদের মধ্যে হিংসা, ঘৃণা, দেশ পরিপূর্ণভাবে রয়েছে। কোনো অবস্থায় মানবতা এবং প্রতিবেশীকে ভালোবাসার পরিবেশ পাকিস্তানে নেই, যার কারণেই কোনোভাবে তো ভারতকে অস্থির করতে হবে। তাই নিজেদের দেশের যুবকদের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে, নিজেদের দেশের যুবকদের জীবনকে মূল্যহীন করে, সন্ত্রাসে জড়িত করে এবং সন্ত্রাস দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।